আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। দেরি নয়, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, নাউন ফ্রেজ। আমি যখন নাউনের ক্লাস নিয়েছিলাম তখন কিন্তু আপনাদের বুঝিয়ে দিয়েছিলাম নাউন, নাউন ফ্রেজ এবং নাউন ক্লোজ কোথায় বসে, এই পজিশন কিন্তু আপনাদের আমি বুঝিয়ে দিয়েছিলাম। আজকে আমরা দেখবো যে কিভাবে ফ্রেজ, নাউন ফ্রেজ গঠন হয় এবং কোথায় বসে। ওই যে একই কথা, যে জায়গায় নাউন বসে সে জায়গায় নাউন ফ্রেজ বসে, নাউন ক্লোজ বসে। ওকে, এখন আমরা দেখবো আগে প্রথমে স্ট্রাকচার অফ নাউন ফ্রেজ, কিভাবে নাউন ফ্রেজটা গঠন হয়। এখন সবাই খেয়াল করেন একটু, স্ট্রাকচার অফ নাউন ফ্রেজ। নাউন ডট 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 নাউন, নাউন ফ্রেজ গঠন হয়। ডিটারমিনার ডট 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 নাউন, নাউন ফ্রেজ গঠন হয়। পসেসিভ অর্থাৎ পসেসিভ অ্যাডজেক্টিভ ডট 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 নাউন, নাউন ফ্রেজ গঠন হয়। এবং টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ, এটাও কি হয় নাউন ফ্রেজ। অ্যাডজেক্টিভ ডট 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 নাউন, নাউন ফ্রেজ। আমি আশা করছি আপনারা নাউন ফ্রেজের গঠনটা বুঝতে পেরেছেন। দিস আর ভেরি ইম্পর্টেন্ট, দিস স্ট্রাকচারস আর ভেরি ইম্পর্টেন্ট টু রিমেম্বার এন্ড রিকগনাইজেশন অফ নাউন। সো ডোন্ট ফরগেট দিস। ওকে, এখানে খেয়াল করেন। এখন উদাহরণ দেখি আমরা কিভাবে। যেমন দেখেন, এই যে নাউন ডট 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 নাউন, হ্যাঁ, হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। স্টুডেন্ট, এখানে খেয়াল করেন, এই যে এখানে যে একটা নাউন ফ্রেজ, কিভাবে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি একটা নাউন, স্টুডেন্ট একটা নাউন। দুই নাউন কোথায় বসছে পাশাপাশি, আমরা জানি দুইটা নাউন পাশাপাশি বসলে প্রথমটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, পরেরটা নাউন হয়ে যায়। তার মানে এখানে তো আমরা অ্যাডজেক্টিভ ধরি বা নাউন ধরি, যেটাই ধরি না কেন, এটা হচ্ছে নাউন ফ্রেজ, এনপি। এবং আরেকটা কথা বলা হয়েছে, ডিটারমাইনার ডট 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 নাউন কি হয় নাউন ফ্রেজ। যদি আমরা হিসাব করি যে এখানে এই যে এটা হচ্ছে ডিটারমাইনার, হ্যাঁ, তাহলে এই অংশটুকু একটা ফ্রেজ, আবার এই অংশটুকু কিন্তু আরেকটা ফ্রেজ, এটাও কি হবে নাউন ফ্রেজ হবে। এটাও কি হবে নাউন ফ্রেজ হবে, কারণ ডিটারমাইনার উপরে কি বসে নাউন ফ্রেজ বসে। আমি আশা করছি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা দেখবো পসেসিভ এর পরে কিভাবে নাউন ফ্রেজ হয়। যেমন দেখেন, দিস ইজ মাই হোম, দিস ইজ মাই হোম, এইটা হচ্ছে আমার বাড়ি। এখন খেয়াল করেন তো ভাই, এই যে এটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ না? আমি কি বলেছিলাম, পসেসিভ এর পরে যদি নাউন থাকে তাহলে এটা কি হয়, এনপি হয়, নাউন ফ্রেজ হয়। আমি আশা করছি এটা বুঝতে পেরেছেন। এখন টু প্লাস ভার্ব, এটাকে বলা হয় ইনফিনিটিভ। ইনফিনিটিভ থাকলে এটা কি হয়, নাউন ফ্রেজ হয়। একটু খেয়াল করেন সবাই, যেমন টু সাইকেল, সাইকেল ইজ গুড হ্যাবিট, হ্যাবিট। খেয়াল করেন সবাই, টু সাইকেল ইজ গুড হ্যাবিট। এখানে দেখেন টু সাইকেল, সাইকেল বলতে বোঝাচ্ছে সাইকেল চালানো। আবার টু সুইম ইজ গুড হ্যাবিট, এখানে টু সুইম দিতে পারেন, আবার টু সুইম দিই, সুইম, টু সুইম ইজ আ গুড হ্যাবিট। এখানে কিন্তু এই টুটা কিন্তু প্রেপজিশন নয়, এখানে এই টুটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভটা কি টু প্লাস ভার্বের মেইন ভার্ব, টু প্লাস মেইন ভার্ব বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে বলা হয় কিন্তু ইনফিনিটিভ। আমি আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। এবং এই ভার্বের হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টে বসেছে। আমি যদি বলি এই ভার্বের অবজেক্ট, তার মানে এটা হচ্ছে অবজেক্টে বসেছে নাউন ফ্রেজ। আমি যদি বলি এই ভার্বের অবজেক্ট এই পুরোটুকু, তার মানে এটা হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে যে পজিশন অফ নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লোজ সেম। আমরা কিন্তু নাউনটা যদি ভালোভাবে বুঝি তাহলে কিন্তু আমাদের নাউন ফ্রেজটা অনেক ইজি হয়। এখন খেয়াল করেন, অ্যাডজেক্টিভ ডট 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 নাউন কি হয়, নাউন ফ্রেজ গঠন হয়। এখানে দেখেন, আমি যদি বলি যে গুড হ্যাবিট, এখানে কিন্তু গুড হ্যাবিট, এটাকেও কিন্তু আমরা কি বলতে পারি, একটা নাউন ফ্রেজ বলতে পারি, কারণ অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয়, নাউন দিয়ে শেষ হয়। আমি আশা করছি আপনারা আজকে এই ক্লাস থেকে নাউন ফ্রেজের গঠন এবং নাউন ফ্রেজ কি বুঝতে পেরেছেন। আর আপনারা যারা অফলাইনে পড়তে চান, আমি মাইমেনসিং পড়াচ্ছি, মিরবাড়ি রেল ক্রসিং। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটি থেকে যোগাযোগ করতে পারেন। একটা ব্যাচ শুরু হয়েছে এইচএসসি 26, এইচএসসি 26 ব্যাচ হচ্ছে সপ্তাহে 4 দিন, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার। এবং এইচএসসি 25 এর যে ব্যাচ আছে সেটা আমার ক্লাস শুরু হবে আগামী মাসের 1 তারিখ থেকে। ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস দিয়ে আমরা শুরু করব এবং বোর্ড কোশ্চেন সলভ। আপনারা যারা এখনো ভর্তি হননি কোথাও, বা আপনারা যারা ইংলিশ নিয়ে অনেক দুর্বল, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার কোর্সে ভর্তি হতে পারেন। এবং সেই সঙ্গে আমার আরেকটি কোর্স চালু আছে, স্পোকেন ইংলিশ। যারা স্পোকেন ইংলিশে ভর্তি হতে চান, স্পোকেন ইংলিশের ক্লাস শুরু হবে আগামী মাসের 1 তারিখ থেকে। আপনারা এর মাঝে ভর্তি হতে পারেন। এই মাস সম্পূর্ণ মাসটুকু, এই মাসের মধ্যে যে যারা ভর্তি হবে
তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট থাকছে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদের ভর্তি এবং আপনাদের নিয়ে স্পোকেন ইংলিশের জার্নিটা আমরা শুরু করব। এটা হচ্ছে ফ্রি আইএলটিএস স্পোকেন ইংলিশ। এই জায়গা থেকে আপনারা আইএলটিএস এর পূর্বে আমাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে এটা আপনারা শিখতে পারবেন। পরে যে কোনো একটা জায়গা থেকে আপনারা আইএলটিএস পরীক্ষাটা দিতে পারবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই আজগুবি লেকচার শোনার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।